My dear students, welcome back. I am Dilip from DKD English. আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তেমন কোনো বড় কোনো ক্লাস নেই বা গ্রামাটিক্যাল কোনো ক্লাস নেই। আজকে কি নিশ্চয় বুঝতে পারছো। একটা প্যারাগ্রাফ তোমাদের জন্য নোট করে রেখেছিলাম বা রিসেন্টলি নোট করেছি, কারণ দেখেছি এটা কয়েকটা বোর্ডে সম্প্রতি এসএসসি পরীক্ষার মধ্যে এসেছে। আর তাই আমার মনে হচ্ছে কি, তোমরা যারা আগামীতে এসএসসি পরীক্ষা দিতে যাবে বা এসএসসি পরীক্ষা দিতে যাবে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আর সেই জন্যই আমি এই প্যারাগ্রাফটাকে আমার মতো করে, অর্থাৎ আমি যতটুকু ভেবেছি যে এটা এরকম হলে ইনফরমেটিভ হয়, ইজি হয়, ঠিক সেভাবে তোমাদের জন্য নোট করে রেখেছি এবং এটা বাংলা মিনিং সহ তোমাদের জন্য তৈরি করে দিয়েছি। তোমরা জাস্ট একটু সময় শুনবে, অর্থাৎ ওয়াচ করবে, বোঝার চেষ্টা করবে, ভালো করে বুঝে গেলে খাতায় লিখে নেবে, তারপর শিখে ফেলবে। আশা করি এভাবে শিখে তোমার দীর্ঘদিন মনে থাকবে এবং পরীক্ষার খাতায় তুমি খুব ভালোভাবে লিখতে পারবে। এই সূত্রে তুমি যদি নতুন আমার চ্যানেলে ভিউয়ার হয়ে থাকো, তাহলে আমি প্রথমেই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ আমার এই একটা চ্যানেল থেকে তুমি ইংলিশ রিলেটেড সবকিছু পেয়ে যাচ্ছ। গ্রামার বলো, এডুকেশনাল ইংলিশ বলো, স্পোকেন ইংলিশ বলো, তারপরে ইত্যাদি ইত্যাদি, যে প্যারাগ্রাফ, ইনফর্মাল লেটার, ফর্মাল লেটার, স্টোরি, সবকিছুই পেয়ে যাচ্ছ। বিশ্বাস না হলে আগে তুমি ভেরিফাই করে দেখতে পারো। আর এটাও ভেরিফাই করো যে এইগুলো তোমার মনের মতো হচ্ছে। ভেরিফাই করতে হলে কি করতে হবে? জাস্ট প্রথমে তুমি আমার চ্যানেলে ঢুকে যাও, চ্যানেলে ঢুকে গিয়ে প্লে লিস্টে ঢুকে পড়ো। প্লে লিস্টে গিয়ে দেখবে যে ওখানে অনেকগুলো প্লে লিস্ট আছে, আর সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে। এরপর যদি মনে হয় যে তোমার চ্যানেল করাটা ঠিক আছে, তাহলে তুমি আমার সঙ্গে থেকে শিখতে পারো। আর যদি মনে করো যে না ঠিক নেই, আবার আনসাবস্ক্রাইব করো। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তাহলে চলো শুরু করছি প্যারাগ্রাফ। কোনটা? দ্য লাইফ অফ এ ফার্মার। প্যারাগ্রাফ, দ্য লাইফ অফ এ ফার্মার, অর্থাৎ একজন কৃষকের জীবন। এই প্যারাগ্রাফটা দেখো, ঢাকা বোর্ড 2024 সালে এসেছে এসএসসি পরীক্ষা। তাহলে এখানে একটা জিনিস আমি বলে দিই, এসএসসি পরীক্ষা 2024 সালে এসেছে। রাজশাহী বোর্ডে 2017 সাল আর 2016 সালে এসেছে। চট্টগ্রাম বোর্ডে 2024 সালে এসেছে, 2015 সালে এসেছে। সিলেট বোর্ডে 2019 সালে আর 2015 সালে এসেছে। বরিশাল বোর্ডে 2019 সালে এসেছে। দিনাজপুর বোর্ডে 2019 সালে এসেছে। সুতরাং বুঝতেই পারছো এটার গুরুত্ব কতটুকু বা এটা কত বেশি ইম্পর্টেন্ট। আর তাই আমি এটাকে খুব সুন্দর করে ইজি ইংলিশ দিয়েই একদম একটা সুন্দর নোট তৈরি করেছি তোমাদের জন্য, তোমাদেরকে দিলাম। এখন যার ভালো লাগে সে লিখে শিখবে, আর যার ভালো লাগবে না কমিট করে যাবে। ঠিক আছে? তো এখন আমি বুঝিয়ে দিচ্ছি কোথায় প্রনাউন্সিয়েশনটা কিরকম হবে। আর আমি এখানে বাংলা অর্থ সহ লিখে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয় বা বোঝার জন্য অন্য কারো কাছে যেতে না হয়। তুমি এখান থেকে সবকিছু পেয়ে যাবে একেবারে একইভাবে, একই সময়। The person who cultivates land and grows various crops is called a farmer. যে ব্যক্তি জমি চাষ করে এবং বিভিন্ন রকম ফসল ফলায় তাকে কৃষক বলা হয়। অর্থাৎ এখানে যদি তোমাকে প্রশ্ন করা হয় হু ইজ এ ফার্মার, সেই ফার্মারের ডেফিনিশনটা এখানে চলে আসবে। ইউজুয়ালি হি লিভস ইন এ ভিলেজ। তিনি কোথায় বাস করেন? ওয়্যার ডাজ হি লিভ? ইউজুয়ালি হি লিভস ইন এ ভিলেজ। সাধারণত তিনি একটা গ্রামে বাস করেন। হি ইজ ইলিটারেট, তিনি অশিক্ষিত। এখানে অশিক্ষিত বানানটা একটু ভুল হয়ে গেছে।
অশিক্ষিত। He is very important and useful person in the society. তিনি সমাজের একজন গুরুত্বপূর্ণ এবং দরকারি ব্যক্তি। He does not cultivate his lands scientifically. তিনি তার জমিতে বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করেন না। He cultivates his land with simple handmade tools. তিনি তার জমিতে সাধারণত হস্তনির্মিত যন্ত্রপাতি দ্বারা চাষ করেন, অর্থাৎ হাতে তৈরি যন্ত্র বা সরঞ্জাম দিয়ে জমি চাষ করেন। He gets up from bed early in the morning and goes to field, taking his meal, a pair of bullocks and wooden plough to cultivate his land. তিনি খুব সকালে বিছানা থেকে উঠে তার খাবার, একজোড়া বলদ এবং তার জমি চাষ করার জন্য কাঠের লাঙ্গল নিয়ে মাঠে যায়। হি, এখানে তুমি জান লিখতে পারো, জান, যেহেতু সবগুলো একটু করে লিখেছি, এখানে করেন লিখেছি, এখানে জান লিখাটা শ্রেয়। হি ওয়ার্কস ফ্রম মর্নিং টু ইভিনিং। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন। He has both pleasures and pains in his life. তার জীবনে সুখ দুঃখ দুটোই আছে। A farmer lives a very miserable life. একজন কৃষক খুবই দুঃখজনক জীবনযাপন করেন। He gets pleasure when he has a good harvest. যখন সে ভালো ফসল পায়, এখানে যখন তিনি ভালো ফসল পান তখন আনন্দ পান। On the contrary, if he fails to grow or crops are destroyed, his sorrows know no bounds. He gets pain. বিপরীতে ফসল ফলাতে ব্যর্থ হলে বা ফসল ধ্বংস বা নষ্ট হলে তার দুঃখে সীমা থাকে না, তিনি ব্যথা পান। অর্থাৎ দুঃখের সীমা থাকে না, তুমি চাইলে এই যে his sorrows know no bounds এই জায়গার মধ্যে এই লাইনটা লিখতে পারেন, he gets pain, অর্থাৎ ছোট করে, অর্থাৎ এখানে এই পুরো এই লাইনের পরিবর্তে এই লাইন যে কোনো একটা লিখলে ঠিক হবে, সুন্দর হবে, কোনো অসুবিধা নেই, যেটা তোমার ভালো লাগে। He lives under poverty level. তিনি দারিদ্র সীমার নিচে বসবাস করেন। He lives from hand to mouth. তিনি দিনে আনেন দিনে খান। Though he works hard, he cannot maintain his family. এখানে well বলে একটা শব্দ, WEW, he maintain his family well. পরিশ্রম করলেও তিনি ভালোভাবে সংসার চালাতে পারেন না। বাংলাদেশ is mainly an agricultural country. বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। Her prosperity depends on the development of agriculture. তার সমৃদ্ধি নির্ভর করে কৃষি উন্নয়নের উপর। A farmer is an asset to the country. একজন কৃষক দেশের সম্পদ। He contributes a lot providing us food. তিনি আমাদের খাদ্য সরবরাহ করতে অনেক অবদান রাখেন। So we should respect him. তাই আমাদের উচিত তাকে সম্মান করা। শেষ। এখানে দেখো প্যারাগ্রাফটা খুব সহজ হয়েছে এবং মোটামুটি ইনফরমেটিভ হয়েছে, খুব ছোট হয়নি, খুব বড় হয়নি। যেরকম প্রশ্ন দেয়া থাকবে সেরকম উত্তর তুমি এখান থেকে লিখতে পারবে বলে আমার বিশ্বাস। আর যদি প্রশ্ন দেয়া নাও থাকে তাহলে তুমি সরাসরি এটা লিখে দেবে। দেখো এখানে বাংলা ইংরেজি একসাথে লিখেছি বলে
হয়তো তোমার লিখতে একটু সমস্যা হতে পারে, চিন্তার কোনো কারণ নেই। আমি নিচে দেখো এই প্যারাগ্রাফটাকে আবার সুন্দর করে লিখে দিয়েছি এখানে, যাতে করে তুমি শুধু ইংরেজি লিখলে এই ইংরেজিটাই লিখতে পারবে। আর যদি ইংরেজি বাংলা দুইটাই লিখতে চাও তাহলে উপরেরটা সহ লিখবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।